আগেকার জমানায় টিভি ছিল না। বর্তমান সময়ে শতকরা 100% মানুষ অথবা 99% মানুষ টিভির গুনাহের মধ্যে লিপ্ত। ঠিক না বেঠিক? মহিলারা বেপরদিগির সাথে চলাফেরা করতেছে। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে 2.5 ঘন্টা সময় লাগে। তার মানে হচ্ছে নামাজের ফরজ হচ্ছে দৈনিক 2.5 ঘন্টা সময় ফরজ, 2.5 ঘন্টা ইবাদত বন্দেগী করা ফরজ। কিন্তু মহিলাদের জন্য 2.5 ঘন্টা নয়, বরং 24 ঘন্টা পর্দায় থাকা ফরজ। ঠিক না বেঠিক? 2.5 ঘন্টা যদি কোনো মহিলা নামাজ পড়ে আর যদি 21.5 ঘন্টা বেপরদায় থাকে, 2.5 ঘন্টা নামাজ না পড়লে যেরকম ভাবে কবিরা গুনাহ হয়, তাহলে 21.5 ঘন্টা কবিরা গুনাহ বেপরদিগির সাথে থাকলেও এরকম ভাবে কবিরা গুনাহ হয়। 2.5 ঘন্টার নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর 21.5 ঘন্টার গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লাটা ভারী হবে? গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবো। আমাদের পরিবারের যে সমস্ত মহিলারা আছে, জাহান্নাম থেকে যদি বাঁচাইতে হয়, 1 নম্বরে তাদেরকে পর্দায় রাখতে হবে। পর্দায় রাখতে হবে। পবিত্র কুরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে হয়, পর্দার মধ্যে নিতে হবে। শুধু নামাজ পড়লে কাজ হবে না, গুনাহ যদি নামাজের চাইতে আরো বেশি হয়ে যায়। মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছে, ফেসবুকের মাধ্যমে গুনাহ করতেছে, গুনাহ আর গুনাহ, গুনাহের বন্যা চলতেছে। শতকরা 99% মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্য আগেকার জমানার মানুষ যদি অনুতপ্ত হইতে পারে, অনুতপ্ত হয়ে নবীজির কাছে আসতে পারে, তাহলে আমাদের অনুতপ্ত হওয়ার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। গায়ে হলুদের নামে অনুষ্ঠান করিয়া গুনাহ করতেছে, বিউটি পার্লারে সেজে এসে বেপরদিগির সাথে পরপুরুষের সামনে যাইতেছে। এদের তওবা করার প্রয়োজন আছে না? এই অবস্থায় যদি মৃত্যু হয়, তওবা না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তওবা করতে হবে, তওবা করতে হবে। সম্মানিত এলাকাবাসী, খুব খেয়াল করে শুনবো। তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। কিভাবে তওবা করবে? হে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। হে আল্লাহ, পরপুরুষের সামনে বেপরদিগি করে যত গুনাহ করেছি আল্লাহ, আমি লজ্জিত হয়েছি। আর কোনোদিন পরপুরুষের সামনে আমি যাব না। বিউটি পার্লারের মধ্যে সেজে আর কোনোদিন গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যাব না। হে আল্লাহ, অনেক নামাজ তরক হয়ে গেছে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। হে আল্লাহ, টিভি দেখে আমার চক্ষুগুলিকে নষ্ট করে ফেলেছি, আর কোনোদিন টিভি দেখব না। হে আল্লাহ, মোবাইল দেখে আমার চক্ষুগুলি, সিনেমা দেখে আমার চক্ষুগুলি নষ্ট করে ফেলেছি, আর কোনোদিন আমি মোবাইলের সিনেমা দেখব না। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ।
আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে তাহলে তার গুনাহগুলি এমনভাবে মাফ হয়ে যায়, তাদের আমল নামা দেখলে মনে হয় যে সে কোনো গুনাহ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এবং যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এক যুবক, গুনাহগার যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন, এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি তো অনেক বড় গুনাহগার, আমার গুনাহ মাফ হবে নি। গুনাহের কথা স্বীকার করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশম দাঁড়ায় গেছে, এত বড় গুনাহ। নবীজির কাছে নিয়ে যায়, নবীজির কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে, তুমি কি গুনাহ করছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি গুনাহ করছো? বলে, অনেক বড় গুনাহ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো। যুবক বলে, পাহাড়ের চাইতে আরো বড় গুনাহ করে ফেলেছি। এরপরে বলতেছে, তুমি যদি 7 আসমান পরিমাণ গুনাহ করো। এরপরেও তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। যুবক বলে, সারা দুনিয়ার সমস্ত পাহাড় 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গুনাহ যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুমি যদি 7 জমিন পরিমাণ গুনাহ করো, 7 আসমান পরিমাণ গুনাহ করো, আরশ পরিমাণ গুনাহ করো, কুরসি পরিমাণ গুনাহ করো, এরপরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য আমাদের জীবনের যদি চিন্তা করি, তাহলে জীবনের অধিকাংশ সময়ের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ পাওয়া যাবে। এই জন্যে গুনাহের উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা বুঝাইতে চাইছি, तौबा के दरवाजा खुला है। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, এক্ষুনি তওবা করো, গুনাহ বর্জন করো এবং নেকের কাজ বেশি থেকে বেশি করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।